আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে পুকুর থেকে ভাসমান যুবকের লাশ উদ্ধার। বরিশালে লঞ্চের কেবিনে গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের পর হত্যা। বরিশালে ভূমি অফিসে ঝুলছিল সার্ভাইয়ারের মৃতদেহ। মির্জাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার। ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গুলি সহ আটক ২। বরিশালে বিএনপি কার্যালয়ে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার। পৌরসভার কোটি টাকার বকেয়া পানি বিলের তালিকায় আওয়ামী লীগ নেতা। হিজলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল নগরের আমতলার মোড় খানবাড়ি সড়ক এলাকায় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। নিহত যুবক রূপাদলী সোনারগাঁও টেক্সটাইল এলাকার বাসিন্দা। ঢাকা বরিশালের একটি লঞ্চে এক নারী পোশাক কর্মীকে ধর্ষণের পর হত্যা করেছে সুমন সিপাই নামে এক যুবক। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি অফিসের সার্ভেয়ার জসিম উদ্দিন খানের ঝুলন্ত মরদেহ উদ্ধার। রবিবার দিবাগত রাত ৯টার দিকে নিজ অফিস থেকে উদ্ধার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। মির্জাগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২১৮ পিস ইয়াবা সহ জুয়েল মৃধা নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রিমান রাফিন নিশাদ। ভোলায় ডাকাতি ও দস্যুতার অভিযোগে দুজনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় ২টি আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার সদরের উত্তর দীঘলদী ও ইলিশা এলাকা থেকে তাদের আটক করা হয়। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এমাদুল করিম। পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার পানি শাখার বকেয়া বিল দাঁড়িয়েছে প্রায় কোটি টাকা। বকেয়া এ বিলের তালিকায় নাম রয়েছে আওয়ামী লীগ নেতা, সাবেক কাউন্সিলর সহ একাধিক প্রভাবশালী ব্যক্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হিজলা থানার সিনিয়র ৩ নেতার নামে বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার সময় হিজলা প্রেস ক্লাবের হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বরিশাল।